সেটা হচ্ছে পাঠান ভাইয়ের এই কথার প্রেক্ষিতে উনি এটা বলতে হয়তো ভুলে গিয়েছেন। এই একটা প্লেন দেখতে পাচ্ছেন, বিশাল প্লেন ওয়ার্ড হক, এটার নামই হচ্ছে A10। এই যে মাস্ক, এই যে A10, এই যেখানে কিন্তু একটা কামানের মতো আছে। এখন আমি আপনাদেরকে দেখাই স্পিড ফাইটার। এই দেখেন এই লোকটা কত, এই দেখেছেন চুঙ্গাগুলা, এটা কিন্তু গ্যাটলিং গান, আমার ভাইরা বুঝবেন ভালো মতো। একটা লোক ধরে রেখেছে, দেখেন গুলিটা কত বড়, এটা কিন্তু ব্রাশ ফায়ার হয় ওখান থেকে। এই প্লেনটা ওয়ার্ড হক কিন্তু দুবাইতে ছিল অরিজিনালি 10টা, আমি যদি ভুল না বলে থাকি পাঠান ভাই, ঠিক না? মিনিটে 1000 রাউন্ড, চিন্তা করতে পারেন। এবং এটা 30 মিলিমিটার রেডিয়াস, হচ্ছে 30 মিলিমিটার বুলেটের। এটা বেসিক্যালি কামানের গোলার মতো। এবং এই 30 মিলিমিটার, সরি 30 মিলিমিটার বুলেটের এটা আপনার এই 60টা ইয়ের থেকে পাঠান ভাই যেটা বললো অত মিনিটে ফায়ার করতে পারে এটা। কিন্তু এই জিনিসটার ককপিটটাকে কি বলা হয় জানেন? এটাকে বলা হয় বাথটব ককপিট, টাইটানিয়াম অ্যালয় দিয়ে বানানো পুরা। এইটার কিন্তু বাইরের থিকনেস হচ্ছে স্পেশাল একটা ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়, এটাকে বেসিক্যালি বম্ব প্রুফ বলা হয়। 23 মিলিমিটার, ইফ আই এম নট, 23 মিলিমিটার থিক পুরো এটা। এটাকে কি করে ইরান ফেলে দিল? এটাও তো একটা বিগ কোশ্চেন মার্ক। তার মানে ইরান পারে না এখন, এমন কোনো কিছু নাই। তার উপরে এখন সিএনএন এর একটা কিছু নাই, ট্রাম্প তো এটা জানতো, জেনেও কেন এই মানে রিস্কটা নিল, বা এখনো হুমকি দিয়ে যাচ্ছে, কেন রিস্ক নিল? সুখে থাকলে ভূতে, আপা সুখে থাকলে ভূতে কিলায়, একটা কথা আছে না বাংলা ভাষায়। কারণ আপনি নিশ্চয়ই ইরান কিন্তু অনেকবার হুঁশিয়ারি দিয়েছে যে তাদের কাছে কি কি আছে, এবং তারা কিন্তু একজনকেও ফিরতে দেবে না। আপনার নিশ্চয় মনে আছে, সেনা প্রধান থেকে শুরু করে অনেকেই কিন্তু ইরানের অনেকেই সতর্ক করছিল, আমরাই তো প্রতিদিন আলোচনা করছি, কিন্তু সেখানে তারপরে ঘটালো। জি আপা, এটা তো আসলে একটা প্ল্যান ছিল গ্রেটার ইসরায়েল করার জন্য। এইটার তো মাস্টার প্ল্যানার হচ্ছে গিয়ে ট্রাম্পের নিজের মেয়ের জামাই। এটা কতবার বলবো। এখন ওই জেনারেল কুশনার থেকে শুরু করে ওর মেয়ের জামাইয়ের আইডিয়াতে যদি একটা দেশের প্রেসিডেন্ট, তার কি আর বলবো, জয়েন্ট চিফ অফ স্টাফকে সে ফায়ার করে দেয় কি, তারপরে তার প্যাম বন্ডি, তার অ্যাটর্নি জেনারেলকে সে চাকরি থেকে বরখাস্ত করে ফেলে, এগুলো কি কোনো ভালো লক্ষণ? এটা সুস্থ মস্তিষ্কের লক্ষণ? আপনি আমাকে বলেন। তার উপরে আবার যেটা আমি দেখতে পাচ্ছি যে বর্তমান, কথাটা বলিনি, সিএনএন এর লেটেস্ট রিপোর্ট কি আপনি জানেন? যে ওই জিয়াউল ভাইয়ের কথার সাথে মিল রেখে বলতে হচ্ছে, ইরানিয়ানদের মিসাইল লঞ্চিং সাইট, যেখান থেকে ওরা মিসাইল লঞ্চ করবে, ওটা কোথায় কোথায় লুকায়িত আছে ওরা কিছুই জানে না। ওরা যে মনে করেছিল যে যে জায়গাগুলো ধ্বংস করেছে সে জায়গায় কিছুই, ওগুলো আসলে ম্যাক্সিমাম ডিকয়, ম্যাক্সিমাম হয়তো $10-15 রবারের স্পঞ্জের কিছু একটা ধ্বংস করে চলে আসছে। মানে ওদের বোকা বানিয়েছে ইরানিয়ানরা। জি আপা, আর কি বলছিলেন আপনি ট্রাম্পের এই জিনিসটা? এই ট্রাম্পের যে স্বপ্নটা হচ্ছে, মানে এখন ট্রাম্প আসলে কি করবে? কারণ ট্রাম্প তো ধরা খেয়ে গেছে, মানে ধরা খেয়ে গেছে বলতেছে কি, এতদিন তো মিথ্যা বলেছে, এতদিন তো মানুষকে মিথ্যা স্বপ্ন দেখিয়েছে, কিন্তু আজকে তো আমরা যদি একবার মিথ্যা বলতে পারে আপা, সে 1000 মিথ্যা আরো বলতে পারে, অসুবিধা তো নেই। আমি কি ভুল বললাম পাঠান ভাই? সে এখন এই মিথ্যাগুলোকে টেনে টেনে নিয়ে চলে যাবে আরো। সে তো স্বপ্নের রাজ্যে বসবাস করছে। আজকে আমি একটা ইউটিউবে দেখছিলাম, আমি ভুলে গেলাম রেফারেন্সটা, যেখানে তাকে একজন তার নিয়োগ করা একজন ব্ল্যাক আফ্রিকান জাজ, হ্যাঁ, তাকে বলেছে একটা খুব কড়া কথাই বলেছে, এটা আপনার বাড়ির মামলা নয়, এটা আমেরিকার রাষ্ট্রীয় মামলা। কড়া ভাষায় বলেছে। ট্রাম্প এটা আশাই করে নাই। ট্রাম্প তো মনে করেছে সে তাকে তাই করাতে পারবে। এটা কিন্তু হবে না এবার। তার কি স্বপ্ন আপা আমি একটা বলি, তার স্বপ্ন হচ্ছে সে থার্ড টার্মে থাকবে প্রেসিডেন্ট। কেমনে থাকবে? সে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধে, ইফ আই এম নট মিস্টেকেন, ফ্র্যাঙ্কলিন রুজভেল্ট যেমন করেছিলেন, উনি চিন্তা করছে এখন তো এপ্রিল মাস আসলো, এপ্রিল ফুলস ডে তো গেল, এখন বাকি লোক আমেরিকানদেরকে আমি ফুল বানাই। এরকম করতে করতে আস্তে আস্তে কয়েকটা মাস কেটে যাক, আসুক আপনার নভেম্বর মাসটা আসুক, মিড টার্ম ইলেকশনের আগেই, তখনই আরেকটা যুদ্ধ থাকলে তার মিড টার্ম ইলেকশন হবে না, তখন আমি আবার এই থার্ড টার্ম কন্টিনিউ করে যাব। আমরা এপ্রিলই নাবিশ্বাস উঠে গেছে আমাদের। বাংলাদেশের অবস্থা চিন্তা করেন আপা, কোথাও তেল আছে আপনি আমাকে বলেন। আমি আবারও বলছি, আপনি কি চিন্তা করতে পারেন, পরশুদিন আমি একটু পুরান ঢাকায় গিয়েছিলাম, গুলশান থেকে পুরান ঢাকায় যেতে আমার কতক্ষণ লেগেছে জানেন? আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল 10টার সময়, আমি 8টার সময় বেরোয় 8টা 32-এ পৌঁছে গেছি। রাস্তায় কোনো গাড়ি নেই। দুপুরবেলা ফেরার সময় দেখি যে 22 মিনিটে গুলশানে পৌঁছে গেছি, আরো কম গাড়ি।
এই হচ্ছে আমাদের অবস্থা। এখন তেলের কিন্তু বিশাল ক্রাইসিস, সামনে কিন্তু মহাবিপদ আমাদের। এখন কি হতে যাচ্ছে, ট্রাম্প কিন্তু কি করবে আমি কিছু বুঝতে পারছি না। তবে যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে ইরানকে টেক্কা দিয়ে পারবে না। পাঠান ভাইয়ের কথার সাথে আমি একমত, ইরান গট দ্য আপার হ্যান্ড। এখন আরেকটা উপায় আছে, সেটা আমি সেকেন্ড স্লটে বলবো। ধন্যবাদ।